बाबा की दुआरिया बेस लागे, उन पे नूरानी चादरिया बेस लागे, उन पे नूरानी चादरिया बेस लागे, बेस लागे खाजा बेस लागे, बेस लागे मौला बेस लागे, उन पे नूरानी चादरिया बेस लागे, उन पे नूरानी चादरिया बेस लागे, खाजा बाबा की दुआरिया बेस लागे, खाजा बाबा की दुआरिया बेस लागे। मोहब्बत बोलूं सुभान अल्लाह। के हुक्म से आया आना सागर, बोलूं सुभान अल्लाह। খাজায় পাককে আনা সাগরের পানি ব্যবহার করতে দেবে না বলে উজির লাগিয়ে ভলেন্টিয়ার লাগিয়ে ওই আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। যখন খাজার দরবারে খবর আসলো যে হুজুর আপনাকে আনা সাগরের পানি ওযু করার জন্য পান করার জন্য দিবে না, বন্ধ করে দিয়েছে, তখন আমার খাজায় পাক জালালিয়াতে আসার পরে ওই খাজায় খাজদার হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই ওই আনা সাগরের পানিকে একটি ইশারা করলেন, তো গোটা আনা সাগরের পানি কসম খোদার করে বলি একটা ছোট্ট পিয়ালার মধ্যে একটা বাটি পাত্রের মধ্যে ওই আনা সাগরের পানি খাজার ইশারা পেয়ে খাজার হুকুম পেয়ে পুরা আনা সাগরের পানি ওই পিয়ালার মধ্যে এসে হাজির হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এবারে রাজা বাদশা চিন্তা করলো যে আনা সাগরের পানি যদি এই গরিব নওয়াজ বন্ধ করে দেয় তাহলে তো আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, জঙ্গলের পশু পাখিরা, জীব জানোয়াররা পানির কারণে তারা ছটফট করে মারা যাবে, পানি পান করতে পাবে না, পানি ব্যবহার করতে পাবে না। রাজার চিন্তা ভাবনা করার পরে খাজার দরবারে লোককে পাঠানো হলো। খাজার দরবারে লোক আসার পরে খাজায় পাককে বলেন, ওগো খাজা গরিবে নওয়াজ, আমরা যেটা করেছি চরম অন্যায় করেছি, যেটা করেছি বেয়াদবি করেছি, যেটা করেছি ভুল করেছি, তাই আজকে আপনার দরবারে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আর ক্ষমা করে দেওয়ার পরে আপনি আনা সাগরের পানিকে আবার সেই সাগরের মধ্যে ফিরিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমার খাজায় পাক ক্ষমা করলে খাজা পাক নিজের একজন উজিরকে, একজন খাদেমকে বললেন, বাবা তুমি এই পিয়ালাটাকে নিয়ে যাওয়ার পরে পিয়ালার পানিগুলোকে আনা সাগরের মধ্যে ঢেলে দাও। যখনই আবার ওই পিয়ালার পানিগুলোকে আনা সাগরের মধ্যে ঢেলে দিয়েছে, আবার সেই এক পিয়ালা পানির দ্বারাতেই পুরো আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই শায়ের কি বলতে আছে, কে হুকম সে আয়া আনা সাগর, হুকম সে আয়া আনা সাগর, सर्व से झुका देखो दुश्मनों का सर। बोलूं सुबहानाल्लाह सुबहानाल्लाह। শরমের লজ্জাতে দুশমনের মাথা আমার খাজা জাগি জাইবার খাজার উপরে কত অত্যাচার জুলুম চালিয়েছে, কত রকমের জাদু চালিয়েছে, কিন্তু খাজা পাকের কাছে ওই জাগি জাইপালের জাদু কোনো কাজ করতে পারেনি। জাগি জাইপালের জাদু খাজার কারামাতের কাছে পেরে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ওই জাগি জাইপাল নিজেকে হার স্বীকার করে জাদুর ক্ষমতা দ্বারাই আসমানের দিকে উঠতে আরম্ভ করে দিয়েছে। আমার খাজায় পাক হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ নিজের খরম মুবারককে, নিজের জুতা মুবারককে ইশারা করলেন, হে আমার খরম, যা তুই চলে যা। দেখ জাগি জাইপাল আকাশের দিকে উড়ে চলে যেতে আছে।
হাজির হওয়ার পরে সেকি জাইপালকে খাজার জুতা মোবারক মারতে মারতে খাজার নিকটে নিয়ে আসে হাজির করলেন। ওই সেকি জাইপাল খাজার নিকটে আসার পরে নিজের মাথাকে মতো করে দিয়ে খাজার দরবারে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়ে গেলেন, ক্ষমা চেয়ে নিলেন। খাজায় পাক যখন ওই সেকি জাইপালকে ক্ষমা করে দিয়েছেন, ওই খাজায় পাকের দরবারে সেকি জাইপাল কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে খাজার হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরাদার খাজার দরবার কোন দরবার, খাজার নিগাহ কোন নিগাহ, খাজার নজর কোন নজর, খাজার খড়ম মুবারকের জুতা মুবারকের যদি এত পাওয়ার হয় তাহলে আমার খাজা খুব খাজার পাওয়ার কতটা হতে পারে। তাই স্যার বলতে আছে कि हुक्म से आया आना सागर सर्वों से झुका देखो दुश्मनों का सर। खाजा बाबा की कटोरिया बेस लागे, खाजा बाबा की कटोरिया बेस लागे, उन पे नूरानी चदरिया बेस लागे, उन पे नूरानी चदरिया बेस लागे। तेरा दरबार खाजा नूर पर से। बोलुन सुबहानाल्लाह। খাজার দরবার দেখলে মনে হয় যে যেন স্বয়ং আল্লাহর দরবার থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা থেকে মনে হচ্ছে যে খাজার দরবারে নূর বর্ষিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাই স্যার কি বলতে আছেন কে তেরা দরবার খাজা নূর पर से दर्शन को खाजा तेरा नैना तर से। रिमझिम 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 रहमत का बदरिया बेस लागे, रिमझिम रिमझिम रहमत का बदरिया बेस लागे, उन पे नूरानी चदरिया बेस लागे, खाजा बाबा की दुआरिया बेस लागे, खाजा बाबा की दुआरिया बेस लागे। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, তাহলে খাজার দরবারে একজন অন্ধ ফকির চোখ ফিরিয়ে